গুড ইভিনিং গাইস। এখন রাত্রির 11:15 বাজে। হ্যাঁ, একদম ঠিক শুনছো, রাত্রির 11:15টার সময় আমার কাছে ইভিনিং। কারণ এখন আমি রান্না করতে বসছি। এইমাত্র ভাত নামালাম, নামানোর পর করব এবার মাছের ঝাল। লোকে বলে না যে আমাদের চোখের মধ্যেই পাপ থাকে, এই আমার চোখের মধ্যেও অনেক পাপ আছে জানো তো। আজকে বাড়িতে ফেরার সময় হঠাৎ চোখ গিয়েছিল মাছ বাজারের দিকে। ব্যাস, যেমনি চোখ যাওয়া অমনি সর্বনাশ। চোখে পড়লো বড় সাইজের একটা চিতল মাছ। ব্যাস, মনটা ফুরফুর ফুরফুর করে উঠলো একদম চিতল মাছের ঝাল খাবার জন্য। তার কারণেই আজকে নিয়ে চলে এসেছিলাম চিতল মাছের পেটি। কিন্তু কি করব, ওই পেটি কিনতে গিয়ে আমার পকেট হয়ে গেছে কুটি কুটি। যাই হোক, পুরো মাসের মাইনার অর্ধেকটাই চলে গেছে এই পেটিতে। ভগবান, কি করে চালাবো। যাকে, মাছগুলো যখন নিয়েই এসেছি তখন নুন হলুদ মাকে ভালো করে ভেজেই নিলাম। নিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কয়েকটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর মাছগুলো ভাজা ভাজা করে তুলে নিয়ে ওর মধ্যে একটা তেজপাতা আর কয়েকটা দারচিনির টুকরো দিয়ে ভালো করে তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে বাটনাটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে লঙ্কা, হলুদ, যা কিছু ঘরে ছিল, জিরে, আদা, যা কিছু ঘরের মধ্যে ছিল সব ভালো করে দিয়ে একটু তেল ছাড়া ছাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। আর জলটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছ। তবে তোমরা এখানে দেখতে পাবে 4টের জায়গায় 3টে মাছ, কারণ একটা খাওয়া হয়ে গেছে গাইস। ভাজতে ভাজতে একটা সাবার করে ফেলেছি। তবে তোমাদেরকে আমি আজকে একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলবো। কি কথা গেস করো? বলছি ওয়েট। আজকে রাত্রি 10টার সময় যখন আমি একা অন্ধকারে বাঁশবাগানের ভিতর দিয়ে মাছগুলো কিনে নিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে আসছিলাম না, তখন আমার মনের মধ্যে খালি একটাই জিনিস হচ্ছিল, বাড়িতে গিয়ে মাছগুলো রান্না করে যে খাবো, আমার শরীরের মধ্যে আবার কোনো ভূত ঢুকে যাবে না তো। দেখো, আমি আজকেই বাড়ি ফেরার সময় অনেক ভূতের গল্প শুনে এসেছি। মানে যেদিনকে আমি মাছটা কিনে এনেছি সেই দিনকেই আমি একজনের কাছে শুনে এসেছি মাছ নিয়ে বাড়ি আসার সময় তার সঙ্গে সঙ্গে ভূত এসেছিল, তার বাড়িতে এসে তার বউকে ভূতে ধরেছিল। এত গল্প আমি শুনে এসেছি গাইস। তারপরে বাঁশবাগানের ভেতর দিয়ে যখন আমি আসছি বলবো কি, আমার বুকের মধ্যে পুরো আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। মানে আমি কিভাবে এসেছি শুধু আমি জানি। মানে গলামালা সব শুকিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে আমার ব্যাগ থেকে আবার আঁশটে গন্ধ ছাড়ছে না তো, মাছের গন্ধ ছাড়ছে না তো, ভূতগুলো আবার চলে আসবে না তো। রাত্রি 10টার সময় বাড়ি আসছি বাঁশবাগানের ভিতর দিয়ে সাইকেলে করে একা একা। মানে ভাবো কতটা সাহস আমার, পুরো ডাকাতে কালি আমি। যাই হোক, মাছটা যখন হয়ে গিয়েছিল তার মধ্যে ধনেপাতা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা খেলে গরম মশলা দিতে পারো, কিন্তু আমার গরম মশলার ফ্লেভার একদম ভালো লাগে না, কিন্তু আমার ঘিয়ের ফ্লেভার ভীষণ ভালো লাগে। এই কারণে আমি শুধুমাত্র ঘিটাই খেয়েছিলাম, আমি গরম মশলাটা খাইনি। তো তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে রাত্রিবেলা এরকম করে মাছ আনার, তো তোমরা আমাকে কমেন্টে জানিও। সত্যি আমার কখনো এরকম এক্সপিরিয়েন্স নেই, আর আমার জ্ঞানে মনে হয় আমার বাবাকেও আমি দেখিনি এরকম করে মাছ রান্না করে বা মাছ, কাঁচা মাছ রাত্রি 10টার সময় কিনে আনতে। সত্যি হ্যাটস অফ মি। মানে আমি আমাকে নিয়ে সত্যিই গর্বিত যে আমি রাত্রি 10টার সময় একা একা মাছ নিয়ে বাড়ি এসেছি, যে মানুষটা একা একা বাথরুমে যেতে ভয় পেতাম, হ্যাঁ কিছুদিন আগে পর্যন্ত, এত সাহস হয়ে গেছে আমার। তো চলো গাইস, আজকের মতো গুড নাইট, টাটা।